নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল খুব একটা ভালো জায়গায় নেই। কেননা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে যে আইএসএল কবে শুরু হবে, আই লিগ কবে শুরু হবে। বিভিন্ন স্টেক হোল্ডার, ফুটবলার, কোচ তারা সবাই একটা সংকটের মধ্যে দিয়ে আছে এবং সেই সব নিয়েই আমরা কথা বলতে এই মুহূর্তে নিতুদার কাছে আছি। নিতুদা, পুরো পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? যে অচলাবস্থা, যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, অচল অবস্থা তো আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আহ, তবে এর ভিতর থেকেই আমাদের চলতে হবে। জীবনের সময় কোনো কেউ কার্পেট বিছিয়ে রাখবে আর আমি তার উপর দিয়ে যাব, এটা হতে পারে না। হয়তো আমাদের এই অচল অবস্থাটা বহুদিন ধরে চলছে ভারতীয় ফুটবলে, কিন্তু এটা কাটিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আর এ পারলো না তো বি পারবে, বি না পারলে সি পারবে। আর আমরা একটা জিনিস প্রমাণ করতে চেষ্টা করছিলাম, যে এই লিগটা তো ফেডারেশনের। ফেডারেশন কারুর সাথে, এফএসডিএল এর সাথে দায়বদ্ধতায়, তার এগ্রিমেন্টে, স্পন্সরশিপ এগ্রিমেন্টে বাধ্য ছিল যে লিগ তারা করবে। তাদের যখন এটা শেষ হয়ে গেছে, তখন ফেডারেশন পারে কি না সেটা সবার আগে দেখা উচিত। ফেডারেশন তার লিগকে করবার জন্য আমরা সহায়তা দিয়েছি। এইটা আমাদের বোর্ডে মিটিংয়ে ঠিক হয়েছিল। ইমামির যে বোর্ড আমাদের আছে, ইমামি ইস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেডের, যে আমরা এখানে স্পোর্টস ডেভেলপ করতে এসেছি, আমরা ম্যাচ অর্গানাইজ করতে আসিনি। এরকম পরিস্থিতি যদি আসতো কিংবা আসে যে ম্যাচ অর্গানাইজ করতেই হবে, নাহলে ম্যাচ হবে না, নিশ্চয়ই বোর্ড ভাববে, তখন আলাদা সিদ্ধান্ত নেবে। কিন্তু যেহেতু এই পরিস্থিতি আসেনি, সেহেতু আমরা ফেডারেশনকেই বলেছি যে তোমারই লিগটা করা উচিত। তার মানে এই না যে আমাদের সাথে কোনো বিভেদ আছে। আমাদের কোম্পানির যা প্ল্যান, সেটা হচ্ছে স্পোর্টসকে ডেভেলপ করো, সেটা করতে এসছি। আমি ব্যক্তিগতভাবে এফএসডিএল এর কর্তা ব্যক্তি যারা আছেন, বিশেষ করে নেতাজি ওনার ব্যাপারে আমি খুব কৃতজ্ঞ। টাটার পর ভারতীয় স্পোর্টসকে উনি সহায়তা দেন, যথেষ্ট রেসপেক্ট আছে। আগামী দিনে যদি উনি আসেন, আমরা সাধুবাদ জানাবো এবং আমরা মনে করব যে গতবারের থেকে এবার আরো ভালো করে চলতে পারে, আরো ভালোভাবে হতে পারে, দেশের ফুটবলের বিভিন্ন ফুটবলার জন্ম নিতে পারে। তা আমাদের কোনো কারোর উপরে বিদ্বেষ নেই, কিংবা কোনো প্ল্যান নেই কাউকে ছোট করা আর কাউকে বড় করা। আপনাকে থামাচ্ছি আপনার পারমিশন নিয়ে। যে আপনি বলছেন বিদ্বেষ নিয়ে, তাহলে আপনারা ক্লাব জোটে থাকলেন না কেন? মানে যে এআইএফএফ কে যে চিঠি দিয়েছে, ৯টা ক্লাব মিলে সই করা যে ড্রাফট প্রপোজাল দিয়েছে, যেটা রিজেক্টেড হয়েছে, কিন্তু আপনারা সেখানে কিন্তু মানে সেই চিঠিতে আপনাদের সই কিন্তু ছিল না বা আপনাদের সমর্থন ছিল না। তা আমি তো বুঝতেই পারছি না যে আমরা কেন চাইবো যে আমরা ম্যাচ অর্গানাইজ করব, কিসের জন্য চাইবো? ম্যাচের লাইবিলিটিস হোক, প্রপার্টি হোক ফেডারেশনের। তা ফেডারেশন বলুক যে আমি পারছি না, তাকে বলতে দাও। ও তো বললোই না যে আমি পারবো কি পারবো না। তো আমি আগ বাড়িয়ে কেন বলবো যে আমাকে করতে দাও, আমাকে করতে দাও? ওয়াই শুড আই? ওকে বলতে দাও। তার জন্য আমরা চিঠি দিয়ে বলেছি যে ভাই, তোমার লিগ, তুমি করো। তুমি যদি যে কোনো সহায়তা চাও আমরা দেব আমাদের সাধ্য অনুযায়ী। এবার ও বলুক যে আমি পারছি না, তখন করবে ক্লাবগুলো। কিন্তু এতদিনেও যখন তারা পারলো না, এবং মানে এমন তো নয় যে রাতারাতি, এটা লাস্ট ৩ মাস ধরে এটা কিন্তু চলছে এই পরিস্থিতি। মানে একের পর এক মিটিং হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার কি এখনো মনে হয় যে ফেডারেশন ইজ কম্পিটেন্ট টু অর্গানাইজ দ্য আইএসএল? তো ক্লাবগুলো কম্পিটেন্ট, সেটার প্রমাণ হয়নি তো। সেটা প্রমাণ হয়েছে কি? না, দেন এখনো কেউ করেনি। তাহলে ফেডারেশন তো কম্পিটেন্ট বটেই, এই কমিটি কম্পিটেন্ট না, এটাই উদ্দেশ্য করা হচ্ছে। কিন্তু এই কমিটির আন্ডারে তো বহু টুর্নামেন্ট হয়েছে।
তাহলে ফেডারেশন থাকার দরকার কি? কালকে কি আমরা সবাই মিলে এসে বলবো যে ভাই আইএফ এর দরকার নেই, আমরা ম্যাচ অর্গানাইজ করব? আমার মনে হয় এটা সঠিক কাজ না। যে কোনো মাদার কনসার্নকে তার প্রপার সম্মান দেওয়া উচিত। কিন্তু আপনার কি মনে হয় নিতুদা যে এইটা কি আদৌ ভায়াবল অপশন? এই যে বলছে যে ক্লাবগুলো, যে ক্লাব জোট তারা প্রপোজাল দিয়েছে যে আমরা ১০ কোটি টাকা করে আপনাদের দেবো প্রতি বছরে গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য, আমাদেরকেই কিন্তু পারপেচুয়াল রাইটটা দেওয়া হোক আইএসএল করার ক্ষেত্রে। কিন্তু আপনি যেটা বললেন যে তারা তো কোনোদিনও করেনি, কিন্তু এই যে নিজেরাই করা একটা ফেডারেশনের ছত্রছায়ায় একটা লিগ করা আর নিজেরাই করা, এটা কি মনে হয় আদৌ ভায়াবল একটা কোনো প্রপোজাল? না, সে এইসব নিয়ে আমি কোনো বিতর্ক তো মন্তব্য করব না। আমার বক্তব্য পরিষ্কার যে ফেডারেশনকে প্রথম না বলতে দাও, দেন উইল প্রসিড। আরেকটা বিষয় নিয়ে নিতুদা আপনার থেকে জানতে চাইবো যে আপনি সম্প্রতি যে ঘটনাটা ঘটলো লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে বা ভারতের সফরকে ঘিরে, কলকাতায় যে বদনামটা হলো, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই কিন্তু নাম সরিয়ে নিয়েছিল, যেখানে একটা এরকম কথা উঠেছিল যে মোহনবাগান মেসি অলস্টার্স এবং ইস্টবেঙ্গল মেসি অলস্টার্স একটা ম্যাচও হবে। কিন্তু এখন কি আপনার একটা হাইন্ডসেট আপনার মনে হচ্ছে যে সিদ্ধান্তটা সঠিক ছিল? না, সে তো মানুষ বিচার করবে যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা। আর আমাদের না অতীতের একটা অভিজ্ঞতা আছে, সেটা বিস্তারিত যাচ্ছি না। প্লাস আমাদের সাথে কথা না বলেই আমাদের ক্লাবের নামটা ব্যবহৃত হচ্ছিল। সেখান থেকে আমাদের মনে হয়েছিল, আমাদের কমিটির, যে মেসি আসছে, খুব খুব ভালো কথা। পৃথিবীর ঘরে ঘরে মেসির প্রেম আছে। কিন্তু আমাদের ক্লাবের নামটাও যথেষ্ট বড়, যে আমাদের সাথে কথা না বলে আমাদের নাম বলা হচ্ছে। তার জন্য মেসির কনফার্মেশনটা চেয়েছিলাম, এবং স্টেট গভর্নমেন্ট ওদেরকে যে পারমিশন দিয়েছে ম্যাচ করবার, এই প্রোগ্রাম করবার জন্য এবং আমাদের ম্যাচটা করবার জন্য, তারও পারমিশন চেয়েছিলাম, সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার্ড। তো আমাদেরকে দেওয়াও হয়নি, এবং বলা হয়েছে বাজারে যে আমরা খেলতে চাইনি। সর্বদাই এটা মিথ্যে কথা। এটা আমার মনে হয় ঠিক শব্দ ব্যবহার করেনি কর্তৃপক্ষরা। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যে অপ্রীতিকর ঘটনা, এটা তো সুনামটা নষ্ট হলো রাজ্যের। না, সে তো সবাই এখন জানে, নতুন করে কিছু বলার নেই এখন। আর একটা শেষ বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে মহিলা দলকে নিয়ে যে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে ভিশন, এটা কিন্তু 3টে ট্রফি হয়ে গেল এই মরশুমে, যেটা আজ পর্যন্ত অন্য কোনো ভারতীয় ক্লাব কল্পনাও করতে পারবে না। এই মহিলা দল নিয়ে আপনার কি ভাবনা চিন্তা আগামী দিনে? কেন 24 তারিখেই এই মরশুমের IWL শুরু হচ্ছে। আমরা টোটাল 5টা ট্রফি জিতেছি। 85-এ কলম্বোয় জিতেছি, লাস্ট নেপালে জিতলাম। তার ভিতরে মহিলা এবং পুরুষ 4টে আর একটা। তা আমাদের কাছে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের কাছে প্রতিষ্ঠান এগিয়েছে, এটাই যথেষ্ট। দেশের মাটিতে অনেক বিদেশি টিমকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। দেশের বাইরেও আমার মনে হয় আমাদের এই রেকর্ড ভারতবর্ষে কারুর আছে বলে আমার জানা নেই, যে আমরাই কিন্তু বিদেশ থেকে ট্রফি এনেছি। একটা ট্রফিও ভারতবর্ষের কোনো ক্লাবের আছে বলে আমার জানা নেই। আপনার কি মনে হয় না নিতুদা যে অন্যান্য ক্লাবগুলো অনুসরণ করুক ইস্টবেঙ্গলকে? ইস্টবেঙ্গল যে পথ প্রদর্শক, যেভাবে আপনারা মহিলা দলটাকে যে গঠন করেছে এবং যে সাফল্য আসছে, অন্যান্য ক্লাবগুলো, আমি কোনো নাম করতে চাই না, কিন্তু অন্যান্য ক্লাবগুলোরও এগিয়ে আসা উচিত ইন রেসপেক্ট অফ হ্যাভিং আ ওমেন্স টিম। না, আমি কাউকে জ্ঞান দিতে পারি না কার কি করা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই খুব সচেতন, তারা জানে তাদের কি করতে হয়। আমরা যেমন জানি আমাদের কি করতে হবে। ব্যাড টাইম গুড টাইম খুব রিলেটেড শব্দ। আমরা একটা ব্যাড প্যাচ দিকে যাচ্ছি, আস্তে আস্তে বেরোচ্ছি। আমরা আগামী দিনে আমাদের সহমহিমায় ফিরবো বলে আমি আশা করি। তো অসংখ্য ধন্যবাদ নিতুদা। Thank তো you. আপনারা শুনলেন যে দেবব্রত সরকারের মুখে যে তিনি আশা করেন যে মহিলারা যেরকম সাফল্য এনে দিচ্ছে, সেরকম পুরুষ দলও কিন্তু অবিলম্বে সেই সাফল্য আনবে, এবং তারও আগে আমরা আশা করব সবাই যে
আবার যেন আইএসএলটা শুরু হয়। তো অন দ্যাট নোট এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলার খবর দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি। ধন্যবাদ।